তাজমহল এটি কেন নির্মাণ করেছিল, কে নির্মাণ করেছিল এবং এর নির্মাণের উদ্দেশ্য কী ছিল, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই তাজমহল সপ্তম আশ্চর্যের একটা অন্যতম আশ্চর্যজনক। এটি ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার স্মৃতির অর্থাৎ তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সমাপ্তি ঘটেছিল 1653 খ্রিস্টাব্দে। এই তাজমহল নির্মাণ করতে, আপনারা দেখছেন তাজমহল, এই তাজমহল নির্মাণ করতে 22,000 সৈন্য লেগেছিল। প্রায় 20 বছর সময় লেগেছিল এই তাজমহলটি নির্মাণ করতে। তাহলে এত সুন্দর একটা তাজমহল নির্মাণ করতে এত টাইম লেগেছিল, এটি একটা আশ্চর্যজনক জিনিস। এই কারণে যে আমরা যদি দেখি যে 400 বছর পূর্বে এই তাজমহল নির্মাণ হয়েছে। এই তাজমহলের যে সৌন্দর্য আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো এটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 3.2 কোটি টাকা, যেটা বর্তমানে 1 বা 2 বিলিয়ন খরচ হবে। এটা নির্মাণ করতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল, কিন্তু পুরো তাজমহল নির্মাণ হয়েছিল ইট দিয়েই। এর ওপরে যে পাথরটা চাপানো হয়েছিল সেটা সাদা মার্বেল পাথর চাপানো হয়েছিল এবং এটা আগত হয়েছিল রাজস্থান থেকে, এবং সেচ পাথর নীল তিব্বত থেকে এবং পান্না থেকে, পাঞ্জাব থেকে, ক্রিস্টাল আমদানি করা হয় চীন থেকে। তাহলে এতগুলো পাথর আমদানি করা হয়েছিল সেই মুঘল সম্রাট শাহজাহানের আমলে। তিনি সব কিছু রিজার্ভ করে নিয়েছিলেন, এই তাজমহল নির্মাণ করার জন্য যতগুলো পাথর ছিল তিনি নির্মাণ করে দিয়েছিলেন। অর্থাৎ এত সুন্দর একটা তাজমহল তিনি নির্মাণ করেছিলেন তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে, যে তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন তিনি এটা প্রমাণ করে দেখানোর জন্য, পৃথিবীর মানুষকে, দুনিয়ার মানুষকে তিনি প্রমাণ করে দেখানোর জন্য যে তাজমহল নির্মাণ শুধু নির্মাণ নয়, এটা একটা ভালোবাসার প্রতীক, তিনি এটা দেখিয়েছেন। এটা কিন্তু ইট দিয়ে নির্মাণ হয়েছিল, ওপরে এর মার্বেল মারা ছিল। কিন্তু এর আরেকটা রহস্যজনক জিনিস রয়েছে, কি জানেন? এর আরেকটা রহস্যজনক জিনিস রয়েছে। এই যে তাজমহলের যে আপনারা যদি নিচটা দেখেন, এই নিচের দিকে কি পিলার যে রয়েছে, এই পিলারটা কিন্তু কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। কেমন কাঠ দিয়ে? এই কাঠটার নাম হচ্ছে টিম্বার কাঠ। এই টিম্বার কাঠটা দিয়ে নির্মাণ করা হয়েছে। এর রহস্যটা কেমন? যখন এই তাজমহলটা খনন করা হয়, খনন করার সময় নিচের যে অংশ সেই অংশে কাঠ দেওয়া হয়েছিল, টিম্বার কাঠ, এবং এই কাঠটা ভাসতে থাকছে এবং যতদিন পর্যন্ত বলা হচ্ছে যমুনা নদীর জল বেড়ে থাকবে ততদিন পর্যন্ত তাজমহল টিকে থাকবে। অর্থাৎ আমরা সাধারণত জানি যে কাঠ জলে যদি থাকে তাহলে কাঠ পচে যায়, কিন্তু এটা এমন একটা কাঠ যত জল পাবে তত স্ট্রং থাকবে, তত শক্তিশালীভাবে থাকবে। এই কাঠের নাম হচ্ছে টিম্বার কাঠ। অর্থাৎ যমুনার নদীর ওপরেও এটা অবস্থিত, আর এই নদীর জলের ওপরেই তাজমহলটা ভাসছে। এই টিম্বার কাঠ লাগানো হয়েছে প্রায় 100রও বেশি। এই টিম্বার কাঠগুলো লাগানো হয়েছে প্রায় 100রও বেশি, আর এই টিম্বার কাঠের উপরেই তাজমহলটা দাঁড়িয়ে আছে। এবং তাজমহলের আরেকটা সৌন্দর্যতম জিনিস রয়েছে, এই তাজমহলে 4টা মিনার রয়েছে। এই যে আপনারা দেখছেন 4টা মিনার রয়েছে এই তাজমহলের সামনে এবং পেছনে। এই 4টা যে মিনার রয়েছে, এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে। যদি কোনো দিন প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প হয় তাহলে এই মিনারগুলো কিন্তু কোনো মতে তাজমহলের ওপরে পড়বে না। তার কারণ এই যে মিনারগুলো আপনারা দেখছেন একটু সামান্য বাঁকানো আছে, এই দিকটা দেখেন বাঁকানো, এই দিকটাও বাঁকানো, এগুলো বাঁকানো রয়েছে। তার কারণ যদি প্রাকৃতিক দুর্যোগে বা কোনো ভূমিকম্পের কারণে যদি ভেঙে পড়ে তাহলে এটা তাজমহলের ওপরে পড়বে না, বরঞ্চ সাইডে পড়বে এবং তাজমহলের তাজটা রক্ষা করবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যে আমরা তাজমহল যে দেখতে পাই, এই যে তাজমহলটা যে দেখতে পাচ্ছি, এই তাজমহলটা কিন্তু সামনের দিক নয়, এই তাজমহলটা কিন্তু পেছনের দিক। অর্থাৎ এটা আমরা তাজমহলের সামনের দিক যেটা মনে করছি, এটা কিন্তু পেছন দিক তাজমহলটা। আসলে তাজমহলের যে সামনের দিক সেটা হচ্ছে ওই দিকে, উল্টো দিকে, অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত, যেটা যমুনা নদীর দিক দিয়ে সম্রাট শাহজাহান যমুনা নদী দিয়ে তাজমহলের ভিতরে প্রবেশ করত। অর্থাৎ আমরা যে দিক দিয়ে দেখছি এটা কিন্তু উল্টো দিক তাজমহলের।
আর একটা এর সুন্দরতম দৃশ্য রয়েছে কি, এতে যে পাথরটা ব্যবহার করা হয়েছে সেই পাথরটা কিন্তু এত সুন্দর পাথর যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তাজমহলের রং। যেমন যখন সূর্য উদয় হয় তখন তাজমহলের রং কালো আকার ধারণ করে এবং পরে এটা হলুদ রঙের হয়ে যায়। আবার যখন দুপুর টাইম আসে তখন হীরের মতো চকচক করতে লাগে এই তাজমহল। আবার যখন সন্ধ্যাবেলা নেমে আসে তখন সোনালি আকৃতির হয়ে যায় এই তাজমহলের রং। তাহলে তাজমহলটা দেখতে কত সুন্দর। এই তাজমহল কিন্তু এতে যে তাজমহলটা যে এত সুন্দর তাজমহল, এটা করতে কিন্তু কোনো সিমেন্ট বা বালুর কোনো ব্যবহার করা হয়নি। এই তাজমহল নির্মাণ করা হয়েছে কিসের মাধ্যমে? এটা নির্মাণ করা হয়েছে সে সময়ের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে তাজমহলে যেগুলো ইউজ করা হয়েছে, যেগুলো চুন দিয়ে আটকে ধরা হয়েছে, সেগুলো রয়েছে খাদ্যশস্য, বান্ডেজ আটা, পোড়ামাটির গুঁড়া, কদবেলের আটা, মসুর ডালের আটা এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এটাকে আটকে রাখা হয়েছে। তাহলে তাজমহলের যে সৌন্দর্যটা কত সুন্দর সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তাজমহলের দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে এই তাজমহল কিন্তু সম্রাট শাহজাহান যে নির্মাণ করেছিলেন তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে, যে তিনি তার ভালোবাসার প্রতীক দেখানোর জন্য, তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন যে তার জন্য একটা তাজমহল নির্মাণ করা হয়েছে। অর্থাৎ তিনি আবারও চিন্তা ভাবনা করেছিলেন যে এই তাজমহলের মতো আর একটা আমি তাজমহল নির্মাণ করব যেটা কালো তাজমহল। কিন্তু যখন ব্যাপারটা মোগল সম্রাট ঔরঙ্গজেব অর্থাৎ সম্রাট শাহজাহানের পুত্র যখন জানতে পারে, তখন সম্রাট শাহজাহানকে কিন্তু বন্দি করে দেয় এবং আটকে রেখে দেয় আটকে রেখে দেওয়া হয়। এবং শাহজাহান তার কাছে দাবি করেছিল ঔরঙ্গজেবকে যে আমি যেই দিকে বা যে বন্দি করে যে কারাগারে থাকবো সেই দিকটা যেন একটা জানালা থাকে, যেন আমি তাজমহলটা দেখতে পাই, এবং সেইভাবেই তাকে রাখা হয়েছিল। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এই তাজমহলের মধ্যে, যে তাজমহলের ভিতরের দিকে সম্রাট শাহজাহান এবং তার স্ত্রীদের যে কবরস্থান সেই ব্যবস্থাটা করা হয়েছে তাজমহলের ভিতরে। এই তাজমহলের কিন্তু অনেকগুলো গেট যেগুলো রয়েছে সেগুলো ভিতরে দিয়ে কিন্তু অনেকগুলো গেট এখনও বন্ধ রয়েছে, যেগুলো আরও ইন্টারেস্টিং রয়েছে, যে এর সৌন্দর্য আরও খুব সুন্দর রয়েছে ভিতরের অংশে, যেগুলো দেখার সৌভাগ্য হয়তো আমাদের নেই, কিন্তু ভিতরের রহস্যময় জিনিস আরও রয়েছে তাজমহলের। তাহলে এই তাজমহল যে এত সুন্দর করে নির্মাণ করা হলো, সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন, তো অবশ্যই তিনি পরিচিত রয়েছেন মুঘল সম্রাট শাহজাহান এই তাজমহলের জন্য। বন্ধুগণ, আমার যদি ভিডিওগুলো দেখতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে পরের ভিডিওতে।